আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নেদোষ মানে নেদোষী, নাহলে এইভাবে কেউ আছাড় খায়? এই তুই ওষুধ দিতে এইছিস না জ্ঞান দিতে এইছিস বল তো? মঙ্গল তো এবার আমি করবই তোমার পারুল। তুমি যে আমার এত বড় প্রতিপক্ষ তা তো আমি আগে জানতাম না, কিন্তু এবার যখন জেনেছি এবার তোমাকে আমাকে শেষ করতেই হবে। মম, কি হলো? কিছু জানতে পারলে? কি বললো পারুলের মা? কি বললো? What happened, mom? Say something. ডিএনএ রিপোর্ট ভুল নয় শিরিষ। পারুল ওদের নিজের সন্তান নয়। পারুলকে পেলে কোথায়? বিয়ের পর আমার স্বামী আমাকে দক্ষিণ ভারত নিয়ে গেছিল। আয়াপ্পার নামে এক দস্যু তখন খুব দাপট ছিল। আয়াপ্পানের দলের এক ডাক্তার দিদি, সে তার নিজের সন্তানকে আমার স্বামীর হাতে হাতে তুলে দিয়েছিল। তোমার বাবার প্রথম স্ত্রীও কিন্তু ডক্টরই ছিলেন শিরিন। সব হিসেব মিলে যাচ্ছে। নো 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 নো, এটা কি করে হতে পারে? আমার সাথে কেন এরকম হচ্ছে? কেন এটা আমি কি করে মেনে নেবো মা? কি করে মেনে নেবো যে মেয়েটাকে আমি লাইফে সব থেকে বেশি ঘৃণা করি, যাকে আমি শত্রু বলে মনে করি, সে আমার দিদি। এবার আমি কি করবো মা? আমি কিছু বুঝতে পারছি না মা। কাম ডাউন বেটা, কাম ডাউন। ভেঙে পড়লে চলবে না। ভেঙে পড়ে চলবে না বললেই হলো মম। তুমি বুঝতে পারছো না? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? আমার সবটা এলোমেলো হয়ে যাচ্ছে, সবটা। আচ্ছা মম, পারুলের আসল মম মানে ড্যাডের ফার্স্ট ওয়াইফ, where is she? I don't know. I don't even want to know. মহিলা আমার জীবন থেকে অনেক বছর আগে হারিয়ে গেছেন for good. But Parul has entered into our life, mom. ঠিক, absolutely truth. And she is a big threat for us. তাই পারুলকে আমাদের একেবারে দুমড়ে মুচড়ে ধুলোয় মিশিয়ে দিতে হবে শিরিন, যাতে ও মাথা তুলে আর কোনোদিনও উঠেই না দাঁড়াতে পারে। পারুলের ছায়া যাতে আমাদের জীবনে আর কোনোদিনও না এসে পড়তে পারে। বাট মম, আমাদের ওই মহিলা মানে ড্যাডের ফার্স্ট ওয়াইফ, তাকে কিন্তু খুঁজে বের করতে হবে। ওই মহিলা এখন কোথায় আছে মম? ওই দস্যু আয়াপ্পন না কি বললে, তার সাথে ওই মহিলার কি কানেকশন? সবটা আমাদের খুঁজে বের করতে হবে মম, সবটা। ইউ নেভার নো, সে হয়তো হারিয়ে যায়নি, সেও হয়তো খুঁজছে পারুলকে। এন্ড মম, ওরা দুজনে মিলে যদি ড্যাডের সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করে মম, যদি আমাদের জীবনটাকে আবার এলোমেলো করে দেয় মম। করবো বললাম তো, খুঁজে বার করবো। বাট ফার্স্ট টার্গেট শিরিন পারুল। ওয়ান থিং বেটা, আমরা ওর অতীতটা জানলেও পারুল কিন্তু ওর অতীত সম্পর্কে কিচ্ছু জানে না। ওই মেয়েটা নিজের অতীত সম্পর্কে কিছু জানার আগে ওকে একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে গুড়িয়ে শেষ করে দিতে হবে। নিজের অধিকার দাবি করা তো দূরহস্ত, ও যাতে ওর নিজের অস্তিত্ব আর কোনোদিনও খুঁজে না পায়। সেটা শুরু করতে হবে ওই পশু বাড়িকে দিয়েই। দেখি আস্তে পারুল, আস্তে এখানটা চুপ করো তো তুমি। এখন আস্তে করে এখানটা রাখো, মালিশ করে দিই আমি। একটু চুন হলুদ গরম করে নিয়ে এসো না মা, একটু মালিশ করে দিই ওখানটায়। যাও। হ্যালো দাদু, হ্যাঁ পারুলের অ্যাক্সিডেন্ট হয়েছে গো। একটা যে কি করে না, তা তো প্যানিক করা শুরু করে দিবে। হ্যাঁ রাখছি। আস্তে কুকি, এইটা একটু লাগিয়ে দে না মা। আপনি ছাড়ুন না, আপনি পায়ে হাত দিবেন। আমার বড় অসুস্থ। চুপ করে বস না, ও যেটা করছে সেটা করতে দে ওকে। আমি কি একটা ক্রেপ ব্যান্ডেজ নিয়ে আসবো, একেবারে বেঁধে দেবে? ভয় পেও না, কিচ্ছু হবে না। তোমরা আচ্ছা বাবা দেখি না লাগিয়ে কি হয়। আরে ওসব চুন হলুদে কিচ্ছু হবে না, ট্যাবলেটটা নে, রিলিফ পাবি।
তোকে কতবার বলেছি একটু দেখে শুনে চলাফেরা করতে, বাট কে কার কথা শোনে? হাজার দিকে চোখ চালাতে গেলে তো পড়বি। ন্যাদোষ মানে ন্যাদোষী, নাহলে এইভাবে কেউ আছাড় খায়? এই তুই ওষুধ দিতে এইছিস না জ্ঞান দিতে এইছিস বল তো? লাগবে না তোর ওষুধ, তুই নিজে খাগে। আমার এই চুন আর হলুদ দিয়ে ঠিক হয়ে যাবে। নো 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 নো, ওই সময় শুনবো না। চুন হলুদ গরম করে ঘরোয়া টোটকা দিয়ে তারপর 3 দিন বাড়িতে পড়ে থাকবি, তারপর কাঁদুনি গাইবি যে 3 দিন ধরে ক্লাস করতে পারিনি, র্যাঙ্ক সব নোটস নিয়ে চলে গেছে, আমার থেকে এগিয়ে গেছে, কম্পিটিশন ফেয়ার হয়নি। ওই সময় শুনবো না। নাও ধরো খেয়ে নিও, পিসিমণি দেখে নাও। দেখলেন তো পিসিমণি কেমন গায়ে পড়ে ঝগড়াটা করে এই তীরপিণ্ডটা। কিন্তু এটা ভাবো যে ঝগড়ার আড়ালে ও কিন্তু তোমার ঠিক খেয়াল রাখতে চাইছে। কম্পিটিশনের জন্য হলেও ও কিন্তু তোমাকেই পাশে চাই পাবে। তুমি যে ওর পাশে কেন আছো সেটা আজ না বুঝলেও একদিন না একদিন ঠিক বুঝবে পারো। আর দেখো, যেদিন ও বুঝবে সেদিন সত্যি সত্যিও তোমার কাছে ফিরে আসবে। আগুনে পুড়িয়ে খাতটা বাদ দিয়ে যে খাঁটি সোনা হয় না, সেই খাঁটি সোনাটা রায়ানের ভেতর থেকে তোমাকেই বার করে আনতে হবে পারো। ও যে প্রত্যেকটা পদে পদে তোমাকে প্রতিপক্ষ হিসেবে দেখছে, ইট ইজ আ গুড সাইন। পারুল দিদি কি হয়েছে তোর? এই দেখো পরনাতি ফোন করে এমন ভয় ধরে দিল, মানুষটা একবার অন্ততন্ত বাড়িতে চলে এলো, দেখলি? তুমি চুপ করো। কোথায় কোথায় পায়ে লেগেছে? বাবা তোকে নিয়ে না আর পারা যায় না মইনা। সত্যি দাদু তেমন কিছু হয় না, কিন্তু আপনি এভাবে দোকান ছেড়ে আসতে গেলেন কেন? অত ভাবতে তোমায় বলিনি, কোথায় লেগেছে সেটা বলো। পায়ে লেগেছে কি? হ্যাঁ দেখি দেখি দেখি। ব্যথার জায়গায় আবার চোট পেয়েছো, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, এক্সরে করাতে হবে, দেখতে হবে কোথায় চোট লেগেছে। দাদু দাদু আপনি শান্ত হন, আপনি অযথা এত ভয় পাচ্ছেন। তেমন কিছু হয় নাই, ওই পুরোনো চোটের জায়গায় লেগেছে তো তাই ব্যথাটা বেশি হয়েছে। আর আপনার চিন্তা নেই, চুন হলুদ তো লাগাচ্ছি আর রায়না ওষুধ দিয়ে গেছে, ঠিক হয়ে যাবে। সবকিছু তোমাদের সিদ্ধান্তে হবে না, বেশি বড় হয়ে যেও না। আমি যেটা বলছি সেটা শুনবে। যত আদিক্ষেতা, পায়ে যেন আর কারো লাগে না। শুকনো জমিতে আছাড় খেয়ে পড়েছে বলে গোটা বাড়িকে একেবারে মাথায় তুলে রেখেছে। এই বাবা যদি না থাকতেন না, তোমার বারবারন তো আমি একেবারে ঘুচিয়ে দিতাম। ডাক্তারদা, আমি আশু বলছি। হ্যাঁ, আসলে আমার নাতনি ওই ইউনিভার্সিটিতে গিয়ে একটু পড়ে গিয়ে চোট পেয়েছে পায়ে। তুমি একটু বাড়িতে এসে দেখে যেতে পারবে? দাদু, আপনার উপর সময় অসময় আমার রাগ হয়, অভিমানও হয়, কিন্তু কোথাও গিয়ে আমি ঠিক জানি আপনি এই বাড়িতে আমার সবচেয়ে বড় খুঁটি। এই শহরে আমার লড়াই করার সবচেয়ে বড় শক্তি আপনি। আপনি আমাকে ঠাঁই দিয়েছেন, জীবনের নতুন উদ্দেশ্য দিয়েছেন, চরম বিপদেও ভরসা দিয়েছেন। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো দাদু।